আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমার চ্যানেল ইউনিক রেসিপি বিডিতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের এপিসোডে আপনাদেরকে দেখাবো খুব সহজ এবং খুবই মজাদার একটি রান্না। কাটা মশলা দিয়ে মুরগি রান্না করব। রান্নাটা করব খুবই কম মশলায় এবং সম্পূর্ণ পানি ছাড়া। আজকে আমি সব কাটা মশলা ব্যবহার করব। আপনারা অনেকেই হয়তো অনেকভাবে মুরগি রান্না করে খেয়েছেন, কিন্তু আমি বলবো আমার এই রান্নাটা হয়তো আপনাদের জিভে ভিন্ন স্বাদ এনে দিবে, যা বারবার খেতে ইচ্ছে করবে। এটা পোলাও, ভাত বা পরোটা সব কিছুর সাথে খেতে অসাধারণ লাগে। তো চলুন দেখা যাক এই রান্নাটার জন্য আমি কি কি উপকরণ নিয়েছি। প্রথমেই আমি একটি দেশি মুরগি কেটে ধুয়ে পিস পিস করে নিয়েছি। এখানে মুরগির গোশত হচ্ছে 750 গ্রাম। পেঁয়াজ কুচি 2 কাপ। মূলত এই রান্নায় পেঁয়াজ ও কাঁচামরিচ বেশি লাগে। কাঁচামরিচ 20টা। দেশি আদা 100 গ্রাম গ্রেট করে নিয়েছি। 4টা বড় দেশি রসুন নিয়েছি। আমি এগুলো ছিলে কোয়াগুলো আস্তে আস্তে করে নিয়েছি। এলাচ 6টা, দারচিনি 4-5 টুকরো, 3-4টা তেজপাতা, চিনি 1 চা চামচ, লবণ স্বাদ মতো ও তেল 1 কাপ। এবার চুলায় একটি প্যান বসিয়ে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে প্রথমেই দিয়ে দিচ্ছি আস্ত রসুনের কোয়াগুলো। একটু ভেজে দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা। এবার আর একটু নেড়ে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আমি কাঁচামরিচগুলো 2 ফালি করে দিয়েছি, আপনারা চাইলে চিড়ে দিতে পারেন। এবার পেঁয়াজ কুচি দিয়ে একটু মিশিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন কিছুক্ষণ সময় নিয়ে মশলাগুলো ভালো করে ভেজে নিব। মশলাগুলো অনেকটাই সিদ্ধ হয়ে মজে এসেছে। এবার মুরগি দিয়ে মশলা এবং মুরগি ভালোভাবে মিশিয়ে দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি ও তেজপাতা। এখন চুলার আঁচ একদম লো করে ঢেকে দিব 20 মিনিটের জন্য। আমি প্যানের ঢাকনার ছিদ্রটা একটা কাগজের সাহায্যে বন্ধ করে দিচ্ছি। খেয়াল রাখতে হবে কোনো দিক থেকে যেন রান্নার বাষ্পটা বের না হতে পারে। 20 মিনিট পর ঢাকনা খুলে দিয়ে দিচ্ছি চিনি। এবার ভালোভাবে নেড়ে চিনিটা মিশিয়ে আবার ঢেকে দিব আরও 15-20 মিনিটের জন্য। মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি কি অবস্থা আমার রান্নাটার। আমার রান্নাটা একদমই তৈরি, ফ্লেভারটাও অসাধারণ। এবার আমি সার্ভ করব। তৈরি হয়ে গেল মজাদার কাটা মশলায় মুরগি রান্না। আপনারা বাসায় এটা অবশ্যই ট্রাই করবেন আর আমাকে জানাতে ভুলবেন না কেমন লাগলো। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে, আমার ভিডিওতে লাইক দিবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার নতুন নতুন ভিডিওগুলো দেখার জন্য। আর আজকের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।